জীবনে সুখে থাকার দুটো উপায় আছে। ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না। জীবনের 5টি অভ্যাস আজই ত্যাগ করুন। নাম্বার 1, অন্যের দয়া কামনা করা। নাম্বার 2, পরিবর্তনকে ভয় করা। নাম্বার 3, অতীত নিয়ে পড়ে থাকা। নাম্বার 4, নিজেকে ছোট মনে করা। আর নাম্বার 5, অতিরিক্ত চিন্তা করা। কারোর কাছে অপ্রয়োজনে নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই, বরং কেউ যদি তোমাকে খারাপ ভেবে খুশি হয় তবে তাকে সন্তুষ্ট থাকতে দাও। শেয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের থেকেও বিশ্বস্ততা বেশি প্রয়োজন। উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে কাউকে পরোয়া করতে হবে না। সফলতার সিঁড়ি নিজেই বইতে পারবে। সফলতা দেরিতে আসলেও ঠিকই আসবে, একমাত্র যদি তুমি পরিশ্রম করো এবং মন থেকে কিছু চাও। যদি কাউকে ধোঁকা দিতে পারো তাহলে ভেবো না সে বোকা ছিল, মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল, কিন্তু তুমি তার বিশ্বাসের যোগ্য ছিলে না। যে যা খুশি বলুক না কেন নিজেকে শান্ত রাখো, কারণ রোদ যতই চড়া হোক না কেন তা সমুদ্রকে কখনোই শুকিয়ে দিতে পারে না। সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে, তাহলে বেশি কাঁদলে জীবনে সুখ আসে না কেন? সমস্ত ঝড় আপনার জীবন নষ্ট করতে আসে না, কিছু কিছু আপনার পথ পরিষ্কার করার জন্য আসতে পারে। মানুষ দুটো ক্ষেত্রে বড্ড অসহায়, দুঃখকে বিক্রি করতে পারে না আর সুখকে কিনতে পারে না। কি আজব জিনিস তাই না? টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে অনেক ভালোবাসা মরে যায়। সফল ব্যক্তিদের মনের মধ্যে ভয় থাকে, সফল ব্যক্তিদের মনে সন্দেহ থাকে এবং সফল ব্যক্তিদের চিন্তাও থাকে, কিন্তু তারা তাদের এই সব অনুভূতিকে নিজের উপরে চেপে বসতে দেয় না। সময়ের সাথে সাথে যদি কোনো সম্পর্ক পাল্টে যায় তাহলে ভেবে নেবেন সেই সম্পর্কে কখনোই ভালোবাসা ছিল না, যেটা ছিল সেটা হলো প্রয়োজন। ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজম করার জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড় করার জন্য দৌড়ায়। নিজেকে নিজেই টেনে তুলতে হবে, কেউ আসবে না ভরসা হতে। যদিও কেউ আসে, হয় তোমাকে ভেঙে দেবে, না হয় দুর্বল করে দেবে। সেই কারণে নিজের কাজ নিজেই করুন। অন্যদের তুলনায় সফলতা যদি দেরি করে আসে তবুও নিরাশ হইও না, কারণ ছোট বাড়ি তাড়াতাড়ি তৈরি হয়, কিন্তু প্রাসাদ তৈরি হতে একটু সময় লাগে। মানুষ তখনই অহংকার করতে শুরু করে দেয় যখন সে তার যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে যায়। লোকে কি বলবে সেটা না ভেবে নিজে কি করব বা করছি সেটাতে মনোনিবেশ করলে দেখবেন নিজের জীবনের পথে অনেকটা দ্রুত এগিয়ে যাবেন। আর তখন ওই লোকে কি বলবে কথাটা শুধু একটা তুচ্ছ বিষয় হয়ে রয়ে যাবে। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু একবার প্রাণ খুলে হেসে দেখো, তোমার হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না। বুদ্ধিমানরা প্রেমে পড়ে একবার, বোকারা প্রেমে পড়ে 2 বার, আর চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার। ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিও না। তোমার ভালোবাসা যেমন তাকে দুনিয়ার সব থেকে সুখী করে তোলে, ঠিক তেমনি তোমার দেওয়া কষ্টগুলো তাকে দুনিয়ার সব থেকে বেশি কষ্ট দেয়। মানুষের দুর্বলতা বা অসহায়ত্বের সুযোগ নেবেন না। মোটামুটি নিশ্চিত থাকুন এর উপযুক্ত বদলা দুনিয়াতেই পেয়ে যাবেন। যাকে সত্যিকারের ভালোবাসা যায় সে অতি অপমান আঘাত করলেও, হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না। নিজেদের সন্তানদের কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না,
তাদের সবসময় সুখী হওয়ার শিক্ষা দিও। এর ফলে তারা যখন বড় হবে তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে, অর্থের নয়। ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাবার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না। জীবনের 5টি চরম সত্য। নাম্বার 1, মা বাবার মতো কেউ তোমায় ভালোবাসবে না। নাম্বার 2, গরিবের কোনো বন্ধু হয় না। নাম্বার 3, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। নাম্বার 4, মানুষ মন দেখে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে। আর নাম্বার 5, আপনজনগুলোর থেকে পৃথিবীতে বড় শত্রু কেউ হয় না। 3টে জিনিস কখনো ফিরে আসে না, সময়, কথা আর সুযোগ। 3টে জিনিস কখনো হারানো ঠিক না, শান্তি, আশা ও সততা। 3টে জিনিসের পতন হয়, অহংকার, মিথ্যা, হিংসা। 3টে জিনিস খুব দামি, ভালোবাসা, আত্মবিশ্বাস এবং বন্ধুত্ব। 3টি লক্ষণ দেখলে বুঝবেন আপনার খারাপ সময় যাচ্ছে। নাম্বার 1, যদি দেখেন সবাই আপনার সাথে খারাপ ব্যবহার করছে। নাম্বার 2, টাকা না থাকলে। আর নাম্বার 3, প্রিয়জন ধোঁকা দিলে। বিমানে আপনি নিশ্চিত বসে থাকেন যদিও আপনি পাইলটকে চেনেন না। রেলগাড়িতে আরামে বসে থাকেন যদিও রেল চালককে আপনি চেনেন না। বাসে আরামে করে বসে থাকেন যদিও বাস চালককে আপনি চেনেন না। তাহলে জীবন নিয়ে আপনি এত অনিশ্চিত কেন? যখন জানেন ঈশ্বরই আপনার জীবনের নিয়ন্ত্রক, ঈশ্বরের উপর ভরসা রাখুন, তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। যখন ফিল করবেন কারোর কাছে আপনি বিরক্তির কারণ হয়ে যাচ্ছেন, তখন নিজে থেকে সরে আসাই উত্তম। কখনো কারোর কষ্টকে ছোট করে দেখো না, কারণ যার কষ্ট একমাত্র সেই বুঝতে পারে এটা কত বড়। জীবন আমাদেরকে অনেক ভালো বন্ধু দেয়, কিন্তু সত্যিকারের বন্ধুরা আমাদেরকে ভালো জীবন উপহার দেয়। আমাদের ছোটবেলায় বাবা মাকে যতটা প্রয়োজন হয়, ওনাদের বৃদ্ধা অবস্থায় ঠিক ততটাই প্রয়োজন আমাদের। তাই বাবা মায়ের বয়স হলে ওনাদের বোঝার চেষ্টা করবেন, বোঝা মনে করবেন না। অন্য লোকে মানুষকে যত ঠকায়, মানুষ নিজেই নিজেকে তার থেকে বেশি ঠকায়। পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম হলো ষড়যন্ত্র, যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলে আসছে।